নার্সিং শিক্ষার্থী ও নার্সিং জব প্রিপারেশন এবং নার্সিং প্রফেশনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আমরা যারা নার্সিং শিক্ষার্থী কিংবা যারা নার্সিং জবের জন্য প্রস্তুতি নিচ্ছি কিংবা যারা বিভিন্ন হসপিটালে আমরা নার্স হিসেবে কাজ করতেছি, তাদের টপিকটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকের টপিকটা হচ্ছে হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট কালার কোডেড বিন। এটি হচ্ছে মূলত আজকের টপিকের শিরোনাম। অর্থাৎ আমরা হসপিটালের যে ওয়াস্ট রয়েছে সেগুলো আমরা কিভাবে ডিসপোজাল করব, সেটা একটি কালার কোডেড ডাব্লিউএইচও মতে কালার কোডেড কিছু বিন রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের টপিকে চলে যাই। তো আজকের টপিকের শিরোনাম শুরুতেই বলেছিলাম, হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট কালার কোডেড বিন। এটি হচ্ছে আমাদের টপিকের শিরোনাম। আমরা জানি যে ডাব্লিউএইচও এর মতানুসারে হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্টের জন্য, হসপিটাল ওয়াস্ট ডিসপোজাল এর জন্য 5 ধরনের কালার কোডেড বিন রয়েছে। 5 ধরনের কালার কোডেড বিনের মধ্যে আমি সিরিয়ালি আপনাদেরকে এই 5 ধরনের বিন নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে রেড বিন, অর্থাৎ লাল বিন বা লাল বালতি যেটাই বলি আমরা। এই রেড বিন হচ্ছে আমরা সাধারণত যেই ওয়াস্ট গুলো ফেলবো সেগুলো হচ্ছে এক কথায় বললে শার্প ওয়াস্ট, অর্থাৎ ধারালো যে ওয়াস্ট গুলো রয়েছে বা বর্জ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা লাল বিনের ভিতরে ফেলবো। তো শার্প ওয়াস্টের ভিতরে কি কি রয়েছে, যেমন আমরা যদি দেখতে পাই নিডলস, এরপর হচ্ছে নাইফস, ব্লেডস, ব্রোকেন গ্লাস, ইনফিউশন সেটস। নিডলস বলতে আমরা বুঝতে পারি নিডলস কোনগুলো, এরপর হচ্ছে নাইফস বা ছুরি জাতীয় যেগুলো, এরপর হচ্ছে ব্লেড, এরপর হচ্ছে ভাঙা গ্লাস, এগুলো হচ্ছে আমরা লাল বিনে ফেলতে পারবো। এরপর হচ্ছে ইনফিউশন সেটস। তো এখানে আপনাদের কথা থাকতে পারে যে ইনফিউশন সেট তো আসলে লাল বিনের ভিতরে কেন যাবে, ইনফিউশন সেট তো প্লাস্টিকের হয়ে থাকে বা এই ধরনের হয়ে থাকে। কিন্তু এখানে দেখেন, আপনারা যদি যারা নিউনেটসে ডিউটি করে থাকেন তারা দেখবেন যে নিউনেটসে হচ্ছে বাচ্চাদের যে ইনফিউশন সেটটা রয়েছে সেটি কিন্তু গ্লাস বা চাষ জাতীয়, সুতরাং ওটাও শার্পের মতো ধারালো। এই জন্য মূলত এখানে ইনফিউশন সেটটাকেও রেড বিনের ভিতরে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয়ত রয়েছে গ্রিন বিন বা সবুজ বিন, যেটা সবুজ বিনের ভিতরে আমরা ফেলবো হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড প্লাস্টিক ওয়াস্ট। বায়োডিগ্রেডেবল কি? বায়োডিগ্রেডেবল হচ্ছে ওই সকল বর্জ্য পদার্থ যেগুলো আমাদের প্রকৃতিতে ন্যাচারালি, প্রকৃতির যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস রয়েছে সেই ফাঙ্গাসের মাধ্যমেই, যেটা আপনি প্রকৃতির সাথে মিশে যাবে বা প্রকৃতির মাধ্যমে পরিবর্তন হবে, সেটিকে মূলত বলা হয় বায়োডিগ্রেডেবল ওয়াস্ট। আর প্লাস্টিক ওয়াস্ট বলতে আমরা বুঝতেই পারি। তো আমরা একটু দেখি তাহলে বায়োডিগ্রেডেবল এন্ড প্লাস্টিক ওয়াস্ট কোনগুলো আছে। বায়োডিগ্রেডেবল ওয়াস্টের ভিতরে হচ্ছে যেমন র আর কুক ফ্রুইট, অর্থাৎ কাঁচা সবজি অথবা রান্না সবজি বা ফল, অ্যান্ড ভেজিটেবল স্ক্রাবস, এবং সবজির যে উচ্ছিষ্ট অংশ রয়েছে সেগুলো হচ্ছে আমরা এই সবুজ বিনের ভিতরে ফেলবো। এরপর হচ্ছে মিট আর ফিশ, গোস্ত এবং মাছ, ইনক্লুডিং বোনস, অর্থাৎ মাছ এবং গোস্তের যে হাড় হাড় রয়েছে বা কাটা রয়েছে সেগুলো হচ্ছে আমরা গ্রিন বিনের ভিতরে ফেলবো। অ্যান্ড আদার ফুড প্রিপারেশন ওয়াস্ট, এবং অন্যান্য খাদ্য তৈরি করতে গিয়ে যেই ওয়েস্ট গুলো তৈরি হয় বা বর্জ্যগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমরা গ্রিন বিনের ভিতরে ফেলবো। এরপর হচ্ছে প্লাস্টিক বোতল ফেলবো আমরা গ্রিন বিনের ভিতরে। এরপর হচ্ছে পেপার, কাগজ যেগুলো রয়েছে, যেমন ম্যাগাজিন, নিউজ পেপার, এই জাতীয় কাগজ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা গ্রিন বিনের ভিতরে ফেলবো। তো এরপর হচ্ছে আমরা নাম্বার 3 তে চলে যাব। নাম্বার 3 তে হচ্ছে ব্লু বিন।
তো ব্লু বিনটা কি? ব্লু বিন হচ্ছে বা নীল বিন। এই নীল বিনের ভিতরে আমরা সাধারণত লিকুইড ওয়েস্ট যেগুলো আছে বা তরল বর্জ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ব্লু বিনের ভিতরে ফেলবো। যেমন হিউম্যান টিস্যুস অর ফ্লুইডস, মানুষের যে টিস্যু অফ ফ্লুইড রয়েছে, যেমন কি কি আছে? ব্লাড এন্ড আদার বডি ফ্লুইডস, মানুষের ব্লাড এবং মানুষের বডির অন্যান্য ফ্লুইড রয়েছে, সেগুলো যখন আমরা পাবো তখন হচ্ছে সেগুলো আমরা ব্লু বিনের ভিতরে ফেলবো। এবং ফিটাস, এরপর হচ্ছে প্লাসেন্টা, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আমরা ব্লু বিনের ভিতরে ফেলবো। নাম্বার 4 হচ্ছে ব্ল্যাক বিন। এই ব্ল্যাক বিনের ভিতরে আমরা কি ফেলবো? ব্ল্যাক বিনের ভিতরে ফেলবো হচ্ছে আমরা জেনারেল ওয়াস্ট বা সাধারণ বর্জ্য যেগুলো আছে। সাধারণ বর্জ্য যেমন আমরা কি কি দেখতে পাই? বলছে কি নন হ্যাজার্ডাস এন্ড নন ইনফেকশিয়াস ওয়াস্ট। নন হ্যাজার্ডাস অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের ক্ষতিকর নয়, আমাদের জন্য ক্ষতিকর নয়। নন হ্যাজার্ডাস মানে হচ্ছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর নয় সেই জিনিসগুলো, এবং নন ইনফেকশিয়াস, এবং যেই জিনিসগুলোর সাথে, যে বর্জ্যগুলোর সাথে ইনফেকশন নাই, অর্থাৎ এক কথায় জীবাণু নেই, সেগুলোই হচ্ছে নন ইনফেকশিয়াস ওয়েস্ট। যেমন কি কি আছে? পেপার টাওয়েলস, আমরা যে হাত মুছি যে পেপার দিয়ে বা টিস্যু দিয়ে এক কথায়, সেটাকে বলতো পেপার টাওয়েলস বলা হয়, সেগুলো আমরা হচ্ছে কালো বিনের ভিতরে ফেলবো। এরপর হচ্ছে ফুড র্যাপার্স, অর্থাৎ খাদ্যের যে ছোলা, ফুডের বা ফলের যে খাবারের যে ছোলাটা রয়েছে সেগুলো হচ্ছে ব্ল্যাক বিনের ভিতরে ফেলবো। এরপর হচ্ছে নন রিসাইক্লেবল ম্যাটেরিয়ালস। তো নন রিসাইক্লেবল ম্যাটেরিয়ালস কি? অর্থাৎ যেই ম্যাটেরিয়ালস বা উপাদানগুলো সাধারণত রিসাইকেল করা যায় না, অর্থাৎ পুনর্চক্রায়ণ করা যায় না, যেগুলোকে ভেঙে আবার নতুন করে অন্য কিছু তৈরি করা যায় না, সেগুলোকে বলা হয় মূলত নন রিসাইক্লেবল ম্যাটেরিয়ালস। এরপর বলছে কি নট কন্টামিনেটেড উইথ বডি ফ্লুইডস অর কেমিক্যালস অর ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ ওই সকল বডি ফ্লুইড গুলো ফেলতে পারবো যেগুলো আমাদের কন্টামিনেশন হয়নি, অর্থাৎ যেগুলো আমাদের ইনফেক্টেড হয়নি বা কোনো ধরনের কেমিক্যাল দ্বারা অথবা ফার্মাসিউটিক্যালস ড্রাগ দ্বারা কোনো ধরনের ইনফেক্টেড হয়নি, সেগুলো হচ্ছে সেই ধরনের যে বডি ফ্লুইড রয়েছে সেগুলো হচ্ছে আমরা ব্ল্যাক বিনের ভিতরে ফেলতে পারবো বা ফেলবো। এরপর হচ্ছে ইয়েলো বিন। ইয়েলো বিন বা হলুদ বিন। হলুদ বিনে আমরা কি ফেলবো? হলুদ বিনে ফেলবো হচ্ছে ইনফেকশিয়াস ওয়েস্ট। ইনফেকশিয়াস ওয়েস্ট মানে হচ্ছে আমরা তো একটু আগেই বলে ফেলছি, যেগুলো হচ্ছে জীবাণুযুক্ত বর্জ্য যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ইনফেকশিয়াস ওয়েস্ট। তো এখানে হচ্ছে প্যাথোজেন্স মে বি প্রেজেন্ট। প্যাথোজেন বলতে এক কথায় আমরা যদি বলি যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে মূলত বলা হয় প্যাথোজেন্স বলা হয়। তো এই প্যাথোজেন যুক্ত যেই ওয়েস্টেজ গুলো রয়েছে সেই ওয়েস্টেজ গুলো আমরা হচ্ছে হলুদ বিনে ফেলবো। যেমন কি কি আছে? পিপিই। পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। রোগীদের সেবাদানের সময় নিজেদের প্রোটেক্টের জন্য যে ড্রেসটি আমরা পরিধান করে থাকি সেটি হচ্ছে মূলত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের সাথে অবশ্যই আমরা যখন রোগীর সংস্পর্শে যাই তখন সেটার সাথে অর্গানিজম চলে আসে, এই জন্য হচ্ছে এটা মূলত ইনফেকশিয়াস ওয়েস্ট। এরপর হচ্ছে ইউজ ড্রেসিং, আমরা যে ড্রেসিংটা ব্যবহার করে ফেলেছি সেই ড্রেসিংটা হচ্ছে আমরা হলুদ বিনে ফেলবো। এরপর হচ্ছে সপস। বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের ঘর মোছার যে জিনিসটি রয়েছে, ঘর মোছার পরে সেটি আমরা হচ্ছে এই ইয়েলো বিনে ফেলবো। এরপর হচ্ছে ইউজড গ্লাভস, এই গ্লাভসটা হচ্ছে আমরা হলুদ বিনে ফেলবো। এরপর ইউজ সিরিঞ্জ, ব্যবহৃত সিরিঞ্জ যেটা সিরিঞ্জ এবং নিডলস যেগুলো রয়েছে সেগুলো আমরা হলুদ বিনে ফেলবো। তো এখানে আপনারা বলতে পারেন যে আমরা লাল বিনেও সিরিঞ্জের কথা বলে আসছি এবং হলুদ বিনেও কেন বলছি। তো এখানে দুটোর সাথে একটু সামঞ্জস্য আছে, তবে হলুদ বিনে হচ্ছে মাইক্রো অর্গানিজম রয়েছে ব্যবহারকৃত যেগুলো সেগুলো হচ্ছে আমরা হলুদ বিনে ফেলবো, অব্যবহৃত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা লাল বিনে ফেলবো। এরপর হচ্ছে ল্যাবরেটরি ওয়াস্ট। ল্যাবরেটরি ওয়াস্ট কি কি আছে? কন্টামিনেটেড টিউব এন্ড ভায়ালস, জীবাণু দ্বারা আক্রান্ত টিউব এবং ভায়াল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা
হলুদ বিনে ফেলবো। আশা করি আপনারা আজকের টপিকটি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটি আপনাদের জন্য যে টেকনিক আমি দিয়েছি সর্বশেষ, রিমেম্বারিং টেকনিক, মনে রাখার জন্য আপনাদের যে টেকনিক দিয়েছি আরজিবি বাই, যে কোন কোন বিন, হ্যাঁ, সংক্ষেপে আপনারা কিভাবে মনে রাখতে পারবেন আরজিবি বাই। তো আরজিবি হচ্ছে কি, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, ইয়েলো। রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, ইয়েলো। এই পাঁচটি অর্ডারের মাধ্যমে মূলত আমরা এই খুব সহজে এই পাঁচটি বিনের কালারকে আমরা মনে রাখতে পারবো। আমার আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ক্লাসের ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো পরামর্শ থেকে থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।